তা, তা, আলিফ জবর তা, কিতা, বাদ, দু পেশ দুন, কিত, কিত, কিতাবুন, হা জবর হা, কাফ ইয়াজের কি, কিতাবুন হাকি, মিম দু পেশ মুন, কিতাবুন হাকিমুন। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আসে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে দুপেশ তানবিন আছে, তানবিনা নুন সাকিনের আওয়াজ একই রকম। হার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমির উপরে দু পেশ তানবিন আছে, তানবিনা নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কিতাবুন হাকিমুন। হুম। রিফুন ভাই পড়েন। মিন বানান বলবো না রিডিং? প্রথম রিডিং, তারপরে বানান, তারপরে ইজরা। মিন 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 বলেন মিম। মিন এইটা ভুল হচ্ছে রিডিংটা। মিম নুন জবর মান। মিন মান মিন মিম নুন যেন মান, মিম নুন যেন মান, আলিফ জবর আ, মিন আ, হামজা, হামজা জবর আ, মান আ। মান আ, জাল জের জি, মান আজি, নুন যেমন না, মান আজি না। হুম। মিমের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। নুনের উপরে সাকিন আছে, আগে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হামজা এসেছে, নুন সাকিনের পরে হামজা এসেছে। হরফে হালকির তা 6টি অক্ষরের মধ্যে থেকে হামজা এসছে। হালকি ছোট অক্ষরের সাথে হামজা এসেছে, তাই 6টি নুন অক্ষরের সাকিনকে মধ্যে নুন ছোট অক্ষরের সাকিনকে। মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনকে জাহির করে বিনা গুণায় করতে হবে। জালের উপর জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পরে তাদের মধ্যে টান জালের দিয়ে উপরে নিষেধ। যে, জালের নিচে জের, জালের জালের উপরে যে। নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতে পরে তাদের মধ্যে টান দিয়ে নিষেধ। হুম। নুনের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। যেমন মিন মিন যেমন মান আজিনা। মান আজিনা। হুম। রিডিংটা হয় না। ওয়াজ করুন ভাই, পড়েন। জি হুজুর। পড়েন ভাই। মান গায়রিহি। মিন গয়রিহি। মিম মিম গায়রিহি। মিমের নিচে জের এসে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাদের কোথায় টান দেওয়া নিষেধ। নুন সেখানের পরে এই হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে গয়ন এসছে, তাই এর আইনকে জাহির করে পড়তে হবে। হুম। সেখানের আওয়াজকে জাহির করে পড়তে হবে। গয়নের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। রয়ের ইয়ার নিচে ইয়ার ইয়া সাকিন ডান দিকে যাবার ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। র নিচে জের আছে,
জেট জেট জেটি বারিক জি হুম। বারিক করে পড়তে হবে। আর হাড় নিচে খারাজের ইয়ামাদের সমতুল্য, ইয়ামাদের সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দার মতো যেমন একালি পরিমাণ। ইয়ামাদের মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। যেমন মিন গাইরিহি, মিন গয়রিহি। মিন গাইরিহি। হুম। মিজানুর ভাই এসছেন? জি হুজুর। পড়েন ভাই, ইগফার পড়েন, এখানে ইগফার একটা অনুশীলন করেন। আনতা মুনজিরু, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা, মিম মিম নুন পেশ মুন, আনতা মুন, জাল জের জি, আনতা মুনজি, র পেশ রু, আনতা মুনজিরু। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনে নুনের উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিনওয়ালা আর নুন সাকিনের পরে কি এসছে? নুন হুজুর, নুন সাকিনের পরে একফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে, তাই হুম। একে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর আহ, মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে একফা অক্ষরের জাল এসছে, জাল এসছে, জালের নিচে জের আছে, নুন জাল সাক এসছে তাই নুন নুন সাকিনের পরে নুন ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে, তো নুন সাকিনের তাই আওয়াজকে নাকে তুলে। গুণনা করে পড়তে হবে। জি। রয়ের জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আনতা মুনজিরু। হুম। এমডি জি আলম ভাই পড়েন। জি। কুম তু 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 কুন তু তুরাবান, রাবান। তুরাবান, হ্যাঁ, রবান হবে। রবান। কাপনু পেশ কুন, কাপনুন পেশ কুন, ত তা পেশ তু, কুন্তু, তা পেশ তু, কুন্তু তু, র আলিফ জবর র, কুন্তু তু র, বা দু জবর বা আলিফ দু জবর বান, কুন্তু তু রবান। কাপের উপরে পেশ আছে, পেশ কপ, কাপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, আগের অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। কেন এখন পর্যন্ত নুনির যদি পরে নুনি নুনির পরে ত এসছে, ত নুন এক ফর সাকিনের, 15টি, নুন সাকিনের পরে তা তা এসছে। জি। বলে নুন সাকিনের পরে ইখফার নুন 15টি অক্ষর। সাকিনের পরে তা এসছে, এক ফর 15টি অক্ষরের মধ্যে এক তা এসছে, তাকে বিনা নাকে তুলে একালি পরিমাণ তাকে গুণনা করে নাকে পড়তে তুলবেন হবে। না নুন সাকিনকে নাকে নুন তুলবেন? সাকিনের নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ। তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পার উপরে দু জবর তানবিন এসে, তানবিনা নোট সাকিন আওয়াজ একই রকম। যেমন কুন তুতু রবান। হুম। রিপন ভাই পড়েন, রিপন ভাই এখান থেকে একটু পড়েন।
উসা, হামজা নুন পেশ উ, সিন উন, খরা যাবে সা, উসা কেন, উন- উনসা। উনসা, হুম, উনসা, হামজা নুন পেশ উন, সিন খরা যাবে সা, উনসা, সা, সা খাড়া যাবার, ওটা সিন নয়, সা। সা সা খাড়া খরা যাবে যাবো, সা, সা। উনসা। হুম। আলিফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাদের পদে টান দিয়ে নিষেধ। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে মিমের উপরে সাকিন আছে, আগে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। সায়ের কি উপরে খরা পড়ছেন? শুধু আগের জবর, অক্ষরের সাথে মিলিয়ে পড়বেন কেন? কি আসছে দেখেন, নুন সাকিনের পরে কি, এটা কি কিসের পড়া চলছে? নুন সাকিনের পরে নুন সাকিনের পরে খরা নুন সাকিনের পরে নুন সাকিনের পরে খরা সা আছে, নুন সাকিনের পরে সা আছে, তাই না, নুন তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। সায়ের উপরে নুন খারা যাওয়া সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে? সা এসছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে, নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলেন ওয়াজ, ওয়াজ ভাই বলেন। ওয়াজ করুনি, মিট খোলেন, জি জি হুজুর। পড়েন। মিম মিম নুন জের, মিম সিন ইয়াজো সা, মিম সা, হামজা দুই জের, ইন, শিন ইয়াজাব মিন শাই, সিন ইয়াজো সাই, মিন শাই, হামজা দুই জের, ইন, মিন শাই ইন, মিন শাইইন, মিন মিন শাই ইন। মিমের নিচে যে আছে যেটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। মিম সেকেন্ডের পরে মিম সেকেন্ডের মিম নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে তানবিন ও উম, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে শিন এসে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর ইয়া সাকিন, ইয়ার উপর সাকিন আছে, ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জবর ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর হুম, হামজার নিচে দুই জের, তানবিন, তানবিন ও সাকিনের আওয়াজ একই রকম। যেমন হুম। মিম শাইইন, মিন শাইইন। মিন শাইইন। হুম। জি আলম ভাই পড়েন। আদি জি হুজুর। কোনটা পড়বো? কোনটা পড়বো হুজুর? উপরেরটা না, এটা? কিরমান কিরম, কিরো কিরম, কিরো মিম মিম বারারাতিন। বাররাতিন। কাবজের কি, র আলিফ জবর র, কির, মিম দুজের মিন, কিরমিন, বা জবর বা, কিরমিম বা, র জবর র, কিরমিম বা র, র জবর র, কিরমিম বারা র, তা দুজের তিন, কিরমিম বারা র তিন। কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ টান দিকে জবরের শেখে আলিফ বলে, আলিফ মাদ্দা সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের নিচে দুজের, তানবিন, তানবিনের পরে
তানবিনের পরে এই তানবিনের তানবিনের পরে পরে বা এসছে, বা এসে ওরে তানবিনের পরে বা এসে এক একলাবের উম, তানবিনের পরে বা একলাবের এসছে, তাই মিম পরে বা এসে তানবিনকে মিমের বাতিল দ্বারা তার মিমকে পরিবর্তন করে যারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা ওকে করে পড়তে হবে। একলাফ বলে না হুজুর? তানবিনের আহ এই তানবিনের পর তানবিনা নুন সাকিনের পরে বা আসলে এই একলাফ বলে। জি। একলাফ ওইটা একলাফটাই মনে হচ্ছিল না। তানবিন ও নুন সাকিনের পরে বা এসছে একলাফ বলে। একলাফ একলাফ বলে তানবিনের আহ, পরে বা এসছে মিম এই হয়ে যাচ্ছে তানবিনকে মিমির দ্বারা পরিবর্তন করে বা তানবিনের আওয়াজকে মিমির দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বার হুম উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জবর এসে রকে পুর করে পড়তে হবে, রর উপরে জবর এসে রকে পুর করে পড়তে হবে। তার নিচে দুজের তানবিন এসে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কিরামিম বারারাতিন। হুম হুম মিজানুর ভাই বলেন। মিম বাদি, মিম জের মি, মিম নুজের মিন, বা জবর বা, মিম বা, মা বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। মিমের উপরে জবর আছে, জবরটি হলো মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই একে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। উম, বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। উম, আইনের ওপরে আইনের ওপরে সাকিন আছে, তাই সাকিনওয়ালা অক্ষরকে ডান আবার দিকের বলেন, অক্ষরের নুন সাথে সাকিনের পরে বা আসছে কি হবে? নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হুম বায়ের ওপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের ওপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মিম বাদি। আচ্ছা, তারপরে পড়বেন ওয়াজ। ভাই পড়েন ওয়াজ। মান বা খিলা, মাম বাখিলা। মাম বা খিলা। মিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, উম, বা বা নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আর নুন বার সাকিন উপরে পরে বা জবর, আসছে। নুন সাকিনের পরে বা এসছে, এই, এটাকে নুন সাকিনে এই মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। হুম বার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বা খিলা। রিপন ভাই ওটাই পড়েন, রিপন ভাই। মাম বা খিলা, মিম নুন জার্মান, বা জারবা মিন, মিম বা, জিম মাম্বা জিম মাম্বা। মাম বা, জিম জের জি, মাম মাম বা জি, হজের লাম খি, জানলা, মিম হজের কি হবে? খজের কি, খজের খি, মাম বা খি, লাম জানলা, মাম বা খ, মাম মাম বা
খ বাখিলা, মাম বাখিলা, আম বাখিলা। মিমের উপরে যাবার আছে জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা এসে, তাই মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। হয় নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। লামের উপরে যাবার আছে জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান আবার দিয়ে নুন নিষেধ। সাকিন পর বা আসছে বলেন কি হবে? সেখানে পরে বা এসে, তাই নুনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম বাইরের উপরে যাবার আছে জাবরটি আর হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। হয় নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। লামের উপরে যাবার আছে জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পথে টান দিয়ে নিষেধ। যেমন মিম বা খিলা, মাম বাখিলা। মাম বা খিলা। হ্যাঁ, ঈদগামের পড়া পড়বেন এবার, হ্যাঁ চলেন, জি আলম ভাই পড়েন। জি আলম ভাই মিউট খোলেন। জি। র জবর র, হামজা ও পেশ উ, র উ, ফা ফা র দু জবর ফুন, ফুর র ফার উ পেশ ফুর। ফুর, র হুম উ ফুর, র জবর র, র উ ফুর র, হা ইয়াজের হি, র উ ফুর রহি, মিম দু পেশ মুন, রউ রউফুর রহিম। মুন। রর জি জি। ঠিক আছে, পড়েন পড়েন। রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলে, অমাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে ঈদগামের তামের র এসে, একে উম, তাম এসে একে বিনা গুনায় তাড়াতাড়ি পড়তে হবে। তানমিনকে আর বিনা রর গুণা উপরে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ তানবিনকে, জি। তানবিনকে বিনা গুনায় পড়তে হবে। রর উপরে তাজিদ এসে তাজিদের অক্ষর দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন আর নুন সাকিন আওয়াজ একই রকম। যেমন রউফুর রহিমুন। হুম। মিজানুর রহমান ভাই বলেন। জি। মিল্লাদুনহু, মিম মিম মিল্লাদুনহু, মিম হুজুর লাল কালিটা, মিম মিমের নিচে জের আছে, হ্যাঁ মিমের নিচে জের আছে। মিম লাম যে মিল, লাম জবর লা, মিল্লা দাল, দাল নুফেস দুন, মিল্লাদুন হাফেজ হু, মিল্লাদুন হু। মিমের নিচেই মিমের নিচে জের আছে, মিমের নিচে জের আছে। জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিক আছে, নুন তাসদিক সাকিনের বলা পরে, নুন নুন সাকিনের সাকিনের পরে পরে লাম, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে ঈদগামের লাম এসছে, তাই উম, তাসদিদকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, বিনা গুণা করে পড়তে হবে। নুন সাকিনের নুনের পরে ঈদগামে 6টি অক্ষর মধ্যে কি এসছে? লাম ল- এসছে, লাম, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। জি।
হুম মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। হুম যেমন মিল্লাদুনহু। মিলিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ এমনি জি আলম ভাই ঠিক বলেছেন। আচ্ছা তারপরে, আচ্ছা ঠিক আছে চলেন এবারে ঈদগামে নাকিসের পড়াপড়ি পড়েন দেখি। জি আলম ভাই এখান থেকে এটা পড়েন। জি, উজুহু ইয়াউমাইদিন জিন, হুম অও পেশ উ, জিম অও পেশ জু, উজু উজু, হা ইয়া দু পেশ হুন, উজু হুই 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 হাই, হুই, হা হুই ইয়াও দুপেশ হুই। হুই, উজু হুই, ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম আলিফ জবর মা। মিম জবর মা পড়েন, শুধু হামজা জের হয়তো হামজা নিচে জের এসছে তো। জি মিম জি জবর জি মা। জি, মিম জবর মা, উজু হুই ইয়াউমা, হামজা জের ই, মা ই, উজ উজু হুই ইয়াউমা ই, জাল দুজের জিন, উজু হুই ইয়াউমা ইজিন। অর উপরে পেশ আসে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে পেশ এসে কে অমাদ্দা বলে, অমাদ্দা সর্বদাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে দু পেশ তানবিন এসছে, তানবিনের পরে ইউমিনের ইয়া এসছে, একে তানবিনের ইয়া এসছে, ইয়ৌমে তানবিন ও চারটি নুন সাকিনের। ইয়ৌমে হ্যাঁ, চারটি অক্ষরের মধ্যে ইউমিন, থেকে কি এসছে? হ্যাঁ ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসছে। হুম হুম, তানবিনের আওয়াজকে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম ঠিক অসাকিনের আছে। ডান দিকে জবর এসছে, একে অউলিন বলে, অউলিম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমির উপরে জবর এসছে, একে হারাকাত বলে, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে জের এসছে, কে হারাকাত বলে, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। জালের নিচে দুজের তানবিন এসছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন উজু হুইয়াউমা ইজিন। হুম আচ্ছা এখন পড়বেন ওয়াজ, ভাই আসেন ওয়াজ। মিম নুন জবর মান, ওয়াও পেশ উ, মান উ, আইন জের ই, মান উ ই, দাল জবর দা, মান উ ই দা, মাউ উইদা। মাং মাং উ ই দা। মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের পর তাদের উপর থাকে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ওয়াও এর 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আইনের নিচে এই ওয়ার উপরে পেশ এসে তাসজিদ এসছে, তাসজিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ওয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মং উ ই দা। জি